Hello everyone, I Ishita Das on behalf of Slate and Chalk Academy, an esteemed institution of competitive examination. So, আজকে আমি তোমাদের যেটা পড়াবো that is completely based on English grammar but not from academics perspective, from competitive perspective. That is something different from your academic perspective. So today my topic will be on adverb. Before going to discuss on the specific topic, I want to mention our dear aspirants, not students, aspirants. যে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ ডেফিনেটলি, কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় ধরো WBCS টার্গেট করছো বা IBPS টার্গেট করছো বা তোমরা রেলের কোনো NTPCর কোনো এক্সাম টার্গেট করছো, তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমার যে এক্সামটাকে টার্গেট করছো তার সাথে সাথে তোমাদের যেটা ব্রেনে ট্রিগার করে নেওয়া উচিত, দ্যাট ইজ দ্য জব রোল অর জব ডেসক্রিপশন। ফর এক্সাম্পল ধরো IBPS এর তুমি ব্যাংকিংয়ের IBPS হয়, SBI পিও হয়, IBPS পিও হয়, SBI পিও হয়, IBPS ক্লার্ক হয়, SBI ক্লার্ক হয়। তো সেক্ষেত্রে তুমি যখন এক্সামটায় বসছো তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে যে তোমার জব রোলটা কি হতে চলেছে, তো সেই জিনিসটা আমার মনে হয় তোমরা শুধুমাত্র স্লেট অ্যান্ড চকে আসলেই সেই জিনিসটা জানতে পারবে। আর তার সাথে সাথে জানতে পারবে যে যে টিচার্সের যে ভাস্ট নলেজ, যে তারা যে রিজার্ভার অফ নলেজ, এবং আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভে আছে কতটা তারা ফ্রেন্ডলি, সেটাও তোমরা কিন্তু ফিল করতে পারবে আফটার কামিং ইন আওয়ার ইনস্টিটিউশন। ওকে, তো আর বিশেষ কিছু না বলে ডিরেক্ট আজকে আমাদের যেটা টপিক অফ গ্রামার, পার্টিকুলারলি অন কম্পিটিটিভ এক্সামিনেশন, দ্যাট ইজ অ্যাডভার্ব। Now what is adverb? সেই বিষয়ে বিশেষ ডিসকাস করছি না। I think all of you know the definition of adverb or the example of adverb, basic example of adverb. But I want to mention that adverb কিন্তু শুধুমাত্র, তোমরা অনেকেই জানো adverb that means ভার্বকে মডিফাই করে, সেটা কিন্তু নয়। adverb এছাড়া কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে করে, ভার্বকে তো করেই, আর করে হচ্ছে অ্যাডভার্বকে। এবার কিভাবে করে আই থিঙ্ক তোমরা অনেকেই জানো, বাট কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জেনে নিতে পারো যদি তোমরা কেউ না জানো। আর তাছাড়া তোমরা স্লেট অ্যান্ড চকে ডিরেক্ট আমাদের এসে যোগাযোগ করতে পারো, ক্লাস করতেও পারো, ক্লাস অ্যাটেন্ড করতেও পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এরপরে আমরা চলে যাব যেটা টাইপস অফ অ্যাডভার্বস, যেটা না জানলে কিন্তু আমরা যে মানে যেগুলো এক্সপ্লেনেশনগুলোতে যাব বা ডিফারেন্ট টাইপস অফ রুলস, স্পেসিফিক রুলস ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন, সেগুলো কিন্তু বুঝতে পারবো না। তার জন্য আমাদের টাইপসগুলো একটু জানা উচিত। সেগুলো কি কি? ফার্স্টলি adverb of time, মেবি এটাও তোমরা নামটা শুনেছো এর আগে, কিন্তু কিছু মার্কার্স আমি মেনশন করে দিতে চাই। ফর এক্সাম্পল অ্যাগো, ফর এক্সাম্পল বিফোর, ফর এক্সাম্পল লেটলি। দিস আর টাইপস অফ adverb of time. But what after that? Adverb of time এর পরে adverb of place. These are actually possible markers. এগুলো কিন্তু end নয় যে এই তিনটেই adverb of time, এমনটা কিন্তু নয়। These are the possible markers. Adverb of place এর মধ্যে দেখো অনেক কিছু হতে পারে। ফর এক্সাম্পল সিঁড়ি দিয়ে উঠছো, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, হিয়ার, দেয়ার, এগুলো তো হতেই পারে। তাছাড়া ধরো away, up, down, these are adverb of place. Next one, adverb of frequency.
ফ্রিকোয়েন্সির সাথে টাইমের অনেকটা রিলেশন আছে। কিভাবে? যখন টাইমটাকে স্পেসিফিক নোটে বলা হয় তখন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। ফর এক্সাম্পল, ইউজুয়ালি, সেলডম। সেলডম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর কম্পিটিটিভ এক্সামিনেশন কোয়েশ্চেন্স, বিকজ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে WBCS এ এবং আসে IBPS এও। তোমরা কমেন্ট বক্সে দেখে নিতে পারো, আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখানে তুমি IBPS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেলডম থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছিল। তারপরে ধরো অলওয়েজ, rarely. These are possible markers of adverbs of frequency. Now I am erasing these portions, these three adverbs. Now adverb of manner. Manner মানে মনে হচ্ছে যে that is related to behavior. That means for example she runs fast. তার মানে এখানে যে রান যে ভার্বটা আছে সেটা কি ম্যানারে রয়েছে, that is fast. So it is also a manner. এছাড়াও হতে পারে প্রচুর slowly, quickly. These are adverbs of manner. Next হচ্ছে adverb of degree. প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে একটা কোয়েশ্চেন যে which two parts of speech take the adverb of degree. That means adverb of degree ছাড়া কোন parts of speech ডিগ্রি নেয়, ডিগ্রি অফ কম্প্যারিজন নেয়। আই থিঙ্ক এটা তোমরা জানো, সেই আনসারটা কমেন্ট বক্সে জানাবে। তো অ্যাডভার্ব অফ ডিগ্রির মার্কারগুলো কি কি, পসিবল মার্কারগুলো কি কি? ফর এক্সাম্পল, ভেরি, rather. These are adverb of degree possible markers. এছাড়াও রয়েছে adverb of interrogation. Interrogation নামের মধ্যেই বোঝা যাচ্ছে that is related to question. That means definitely sentence ended there must be the question mark. That means it can be how, it can be what, it can be when, and definitely why. Right? But there must be the interrogative marker at the end of question. So these are raised three adverbs and adverb of relation. Relation, that means যে অ্যাডভার্বটা তোমার সেন্টেন্সে একটা রিলেশন বোঝাচ্ছে, সেই রিলেশনটা হতে পারে ভার্বের সাথে, সেই রিলেশনটা হতে পারে অন্য একটা অ্যাডজেক্টিভের সাথে বা অন্য একটা অ্যাডভার্বের সাথে। সেক্ষেত্রে মার্কারগুলো কি হয়? when হয়, what হয়, and how হয়। So these are the adverbs types. আরেকটা অ্যাডভার্ব অফ টাইপস হয় যেটা মোটামুটি কমন, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ নেগেশন। নেগেশন মানেই হচ্ছে মাইনাস ভি, মানে দ্যাট ইজ নেগেটিভ, অ্যান্ড অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। That is plus V, মানে পজিটিভ। তার মানে অ্যাডভার্ব অফ নেগেশন আর অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন সেন্টেন্সে পজিটিভ আর নেগেটিভ যে অ্যাডভার্বটাকে সেটাকে ডিনোট করে। ওকে, সো দিস আর দ্য টাইপস অফ অ্যাডভার্বস। এবারে আর কোনো রকম হেজিটেট না করে ডিরেক্ট আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে দ্য পসিবল রুলস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। এবারে চলে যাচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাদের কিভাবে কোয়েশ্চেনটা আসে, দেখো ভালো করে।
সাপোজ দিস ইজ এ সেন্টেন্স, রাইট? সো এখানে অ্যাডভার্ব কোনটা? কোয়াইটলি। দ্যাট ডাজন্ট মিন কি ly আছে মানে এটা অ্যাডভার্ব, কিন্তু তবু আমরা বলতে পারি, সেটার একটা পসিবল রুলস আমরা একটু পরেই দেখাবো, যে ly সবসময় থাকবে মানে অ্যাডভার্ব হবে এমনটা নয়, কিন্তু এক্ষেত্রে এটা অ্যাডভার্ব। কেন? বিকজ এটা এই যে এখানে স্লিপ যে ভার্বটা আছে সেটার সঙ্গে রিলেটেড, যে কিভাবে ঘুমাচ্ছে, স্লেপ্ট কোয়াইটলি, তাহলে ভার্বকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই অ্যাডভার্ব, দ্যাট মিন্স অ্যাডভার্ব অফ ম্যানার, দ্যাট ইজ ক্লিয়ার। কিন্তু কোয়েশ্চেনটা কিভাবে আসে সেটা আমরা দেখব। ফর এক্সাম্পল, তোমাদের কোয়েশ্চেনে এইটা ইরেজ করে দিল, this part will be erased, there will be a blank, তোমাদের অপশন দিয়ে দেবে A, B, C, D এই ফরম্যাটে, এবং তোমাদের অপশনে থাকলো ধরো had slept quietly, slept quietly, quietly slept, had been slept quietly. নাও তোমাদের কনফিউশনটা হবে যে কোনটা হবে, দেখে তো মনে হচ্ছে চারটেই হতে পারে, বাট যদি এই রুলটা আমরা জানি তাহলে আর প্রবলেম হবে না। দ্যাট ইজ দ্য রুল অফ অ্যাডভার্ব অফ ম্যানার। সেটা কি? Adverb of manner is placed only after the intransitive verb. Adverb of manner only placed after the intransitive verb. Now what is intransitive verb? সেটার জন্য আমাদের ভার্বের ভিডিওটা ডেফিনেটলি দেখতে হবে বা স্লেট এন্ড চকে ক্লাস করতে হবে। তো সেক্ষেত্রে এটা আমরা রুল অফ ইন্ট্রানজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে আনসারটা হবে স্লেপ্ট কোয়াইটলি। কি না, অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এখানে স্লেপ্ট, তার ঠিক পরেই বসে। সো দিস ইজ দ্য আনসার। তাহলে রুলটা জানলে আমরা আনসারটা করতে আমাদের জাস্ট উইদিন 2 সেকেন্ডসে হয়ে যাবে। তো দিস ইজ দ্য রুল অফ অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট রুলে চলে যাচ্ছে। Rule number 2, that is rule of degree adverb. Rather. ওকে, তো আমরা জানি rather একটা অ্যাডভার্ব। যখন কাইন্ডস অফ অ্যাডভার্ব আমরা ডিসকাস করছিলাম তো আমরা দেখেছিলাম rather একটা অ্যাডভার্ব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি জেনেছিলাম যে অ্যাডভার্ব শুধুমাত্র অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। কিন্তু এখানে আমরা দেখব rather ডিগ্রি অ্যাডভার্বটা কিভাবে একটা নাউনকে মডিফাই করছে। ফর এক্সাম্পল, she creates rather a nuisance, right? So here you can find that rather adverb, degree adverb definitely, কিন্তু দেখো এখানে a nuisance it's a noun, and why? Because আমরা জানি একমাত্র নাউনই আর্টিকেল ক্যারি করে, রাইট? তো এখানে কিন্তু a nuisance-টা একটা নাউন ফ্রেজ, তাহলে এখানে ডিগ্রি অ্যাডভার্ব হলো। তাহলে নাউন ডিগ্রি অ্যাডভার্ব ক্যারি করলো। তো তোমাদের এই ক্ষেত্রে কিরকম কোয়েশ্চেন আসে? WBCS মেন্সে আসে। ধরো কিরকম কোয়েশ্চেন, এখানে এই সেন্টেন্সটা তোমাদের দিয়ে দিল, আস্ক করলো যে
রাদার কাকে প্রিসিড করছে? ইজ ইট অ্যান অপশন এ অ্যাডজেক্টিভ, ইজ ইট অ্যান অপশন বি নাউন, ইজ ইট অ্যান অপশন সি অ্যাডভার্ব or D verb? It is easy to answer যে definitely এটা verb হবে না বা অন্য একটা adjective হবে না, কনফিউশন হয় যে নাউন হবে না অ্যাডভার্ব হবে, বিকজ আমরা তো জানি যে অ্যাডভার্ব শুধুমাত্র একটা অ্যাডভার্ব বা ভার্ব বা অ্যাডজেক্টিভকেই মডিফাই করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নাউনকে মডিফাই করছে রাদার অ্যাডভার্ব। সো দিস ইজ দ্য রুল নাম্বার 2. Next one is the rule of inversion. এটার একটা এক্সাম্পল দিলে তোমরা সবাই ক্লাস 9, 10, 11, 12 এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এটা করেছো। এক্সাম্পলটা দিই তাহলে সুবিধা হবে। No sooner did he reach the station than the train left the platform. Okay, so this is the sentence. এখানে adverb হচ্ছে no sooner. Okay, তো নো সোনার দেখো সেন্টেন্সে তোমাদের কোয়েশ্চেন কিরকম আসতো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নো সোনারকে রিপ্লেস করো অ্যাজ সুন অ্যাজ হিসেবে, কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছি, তো এক্ষেত্রে নো সোনার দিয়ে যখন সেন্টেন্স স্টার্ট হবে তখন দেখো ডিড আর রিচ এটা ভার্ব সেন্টেন্স, সেটা নিয়ে কোনো ডাউট নেই। ডিডটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং রিচটা হচ্ছে মেন ভার্ব, রাইট? সো দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে না বসে চলে এলো আগে। সো দিস ইজ দ্য রুল অফ ইনভার্সন ফর দ্য নো সুনার অ্যাডভার্ব। ওকে, দিস ইজ দ্য রুল নাম্বার 3. নাও দ্য রুল অফ নেগেটিভ অ্যাডভার্ব. নেগেটিভ অ্যাডভার্ব, রাইট? সো নেগেটিভ অ্যাডভার্বসে আমরা এর আগে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে মার্কার দেখেছি সেলডম। ওকে, সেলডম একটা সেন্টেন্স দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, মাই এল্ডার্স ডু নট সেলডম visit their parents. Is this sentence correct? No, because এখানে তোমরা দেখতে পাচ্ছ not একটা adverb, I hope you know, আর seldom adverb of frequency, দুটো নেগেটিভ অ্যাডভার্ব কখনো পাশাপাশি বসতে পারে না। তার কারণ নেগেটিভ ম্যাথসের নিয়ম অনুযায়ী কি জানি পজিটিভ হয়ে যায়, তো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে ডু নটটা ইউজ করব না, সেলডামটা ইউজ করব। তো দিস উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স যে মাই এল্ডার সেলডাম ভিজিট দেয়ার প্যারেন্টস। সো দিস উইল বি দ্য আনসার। এখানে তোমাদের কোয়েশ্চেন কিরম আসে যে হুইচ পার্ট শুড বি ইরেজড। ওকে, অপশন এ, অপশন বি, option C, option D. Which part should be erased? So the option B will be the answer, right? The most important rule, that is very versus much. আমরা জানি very একটা ডিগ্রি অ্যাডভার্ব, much আরেকটা ডিগ্রি অ্যাডভার্ব, কিন্তু ভেরি আর মাছ কি একই সেন্টেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। ফর এক্সাম্পল, ইট ইজ মাচ ইন্টারেস্টিং পিকচার।
Is this sentence correct? No. Why? Because much is incorrect here. It will be very. Why? Because এখানে যখন আমরা very ইউজ করব আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেই দুটো কি কি? very সব সময় প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে যায়। ইন্টারেস্ট প্লাস ing প্রেজেন্ট পার্টিসিপল, তাই এখানে মাছ হবে না, very হবে। এবং very সব সময় পজিটিভ ডিগ্রির সাথে যায়, নাকি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে very কি কখন কখন ইউজ হয়? ওয়ান রুল হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে না, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, এবং ডেফিনেটলি প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে। while much goes with past participle। এবং much goes with comparative degree। একটা এক্সাম্পল দিই মাছ দিয়ে। Today's weather is much exhausted than any other day। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে মাছের ইউজ হয়েছে এবং এক্সস্ট প্লাস ইডি হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং ডেফিনেটলি এনি আদার ডে এর সঙ্গে একটা কম্প্যারিজন রয়েছে। সো দ্যাট ইজ ক্লিয়ার, দ্য comparison between very versus much। These are the 5 prominent examples, rather highlighted examples of adverbs। তো যদি এগুলো ছাড়াও তোমাদের অন্যান্য আরো এক্সাম্পল জানার থাকে, ডেফিনেটলি স্লেটন চকের সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো দেখো, এবং এখানে বেলঘরিয়া হেড অফিসে তোমরা যোগাযোগ করো বা কর্পোরেট অফিসে যোগাযোগ করো। তো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে।